একগুচ্ছ দাবি নিয়ে কাকদ্বীপে বিক্ষোভ দেখায় এসইউসিআই। মূল্যবৃদ্ধি, জাতীয় শিক্ষানীতির মাধ্যমে অনলাইন পঠন পাঠন চালু, বিদ্যুতের দাম বৃদ্ধি এবং স্মার্ট মিটার বসানোর বিরুদ্ধে এবং সুন্দরবনের সুউচ্চ নদী বাঁধ ও জঙ্গলমহলে মৎস্যজীবীদের মাছ ধরার অধিকার হরণের প্রতিবাদে এই বিক্ষোভ। কাকদ্বীপ শহরের শতাধিক এসইউসিআই সমর্থকদের নিয়ে মিছিল করা হয়। কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে ধারাবাহিকভাবে এসইউসিআই কমিউনিস্ট দলের পক্ষ থেকে আমরা আন্দোলন করে চলেছি। আপনারা জানেন, এর আগে বিধানসভার সামনে বিক্ষোভ দেখাতে গিয়ে কি নির্মম অত্যাচার, পুলিশি অত্যাচার নেমে এসেছিল আমাদের কর্মীদের উপর। তারপরেও আমাদের আন্দোলন চলছে ধারাবাহিকভাবে। আজ মহকুমা বিক্ষোভ চলছে গোটা রাজ্যের সমস্ত মহকুমা দপ্তর, মহকুমা শহরে। তারই অঙ্গ হিসাবে আজকের কাকদ্বীপ শহরে আমাদের এই মিছিল চলছে, বিক্ষোভ কর্মসূচি চলছে। যেভাবে স্মার্ট মিটার বসিয়ে আজকে সাধারণ মানুষকে বিদ্যুতের ব্যবহার কার্যত বন্ধ করার মতো করে মোবাইলের সিস্টেমটাই আনতে চাইছে। টাকা না থাকলে মানুষ বিদ্যুৎ পাবে না, এইরকমই আনছে। তার পাশাপাশি জিনিসপত্রের দাম বাড়ছে, আপনারা দেখছেন। এই বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন সাংগঠনিক জেলা সম্পাদক কমরেড সুজিত পাত্র। জাতীয় শিক্ষানীতি 2020, যার মাধ্যমে আজকের অনলাইন শিক্ষা ব্যবস্থা চালু করে কার্যত বড় লোকেদের জন্য শিক্ষা চালু করতে চাইছে। একই রকমভাবে এই আন্দোলন চলছে। সুউচ্চ নদী বাঁধ তৈরি করার দাবিতে আন্দোলন চলছে। আজ জলে জঙ্গলে এই সুন্দরবনের মানুষরা যে মাছ কাঁকড়া ধরতে পারত, তার অধিকার যে হরণ করা হচ্ছে, তার প্রতিবাদে আন্দোলন চলছে। এই আন্দোলন চলবে। 6ই মার্চ কলকাতায় আইন অমান্য কর্মসূচি নেওয়া হয়েছে। তারপরেও যদি সরকার দাবি না মানে আরও বৃহত্তর আন্দোলনে আমরা যাব। 21শে জানুয়ারি যে মহান চিন্তানায়কের চিন্তা নিয়ে আমরা মনে করি এই সমস্ত সমস্যার সমাধান হতে পারে। এই লেনিনের মৃত্যু শতবর্ষ কলকাতার শহীদ মিনারে সবাইকে যাওয়ারও আহ্বান রাখছি। ব্যুরো রিপোর্ট, জেলার বার্তা।